আজকে আমরা দেখব এক্সেল বিগিনার পার্ট 2 তে। হ্যাঁ, পার্ট 2 তে কি দেখতে যাচ্ছি? টু অ্যাড সিলেক্ট। আচ্ছা, মানে যোগ, এসে এডিশন মানে যোগ, সাবট্রাকশন বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণ, আর ডিভিশন ভাগ। আছে এগুলো আজকে শিখবো কিভাবে কি করা যায়। তো প্রথমে আমরা এডিশনটা দেখি না। এডিশনটা কি হবে? যে কোনো ফর্মুলা দেওয়ার আগে সবসময় ইকুয়াল টু যে এই সাইনটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, ইকুয়াল টু দেওয়ার পর আমরা কি করব? এই দুইটা যোগ করব। ইকুয়াল টু দেওয়ার পর যেমন এটা ধরলেন, তারপরে শিফটে চেপে হ্যাঁ যে প্লাসটা তৈরি করলেন, ঠিক আছে। তারপরে এটা সিলেক্ট করে দিবেন, এন্টার দিবেন, ঠিক আছে। 3 হয়েছে। কি করলেন? ইকুয়াল টু দিলেন, আবার দেখাই, ইকুয়াল টু দিয়ে জাস্ট এটা প্লাস দিবেন। প্লাস আসবে কি হবে? শিফট চেপ দিলে প্লাস আসবে। তারপর 2, মানে এটা এটার সাথে এটা যোগ করবেন, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এটা প্লাস এটা সিলেক্ট করলেই, এন্টার দিলেই প্লাস হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব? বিয়োগ করব না। বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ করব, তো কিভাবে? সেম সিস্টেম, এটা সিলেক্ট করবেন, যে মাইনাস সিলেক্ট করলেন, মাইনাস দিলেন, তারপরে এটা সিলেক্ট করে দিলেন নিচেরটা, এন্টার দিলেন, মাইনাস 1 আসছে। সেম সিস্টেম, এটা গুণ এটা। আচ্ছা, প্লাস মাইনাস গুণ আসার ক্ষেত্রে যদি আপনি দেখেন না আসে, শিফটে চাপ দিলে, যেমন এখানে এইটা টিপ দিলে এটা আসতো, শিফটে চাপ দিলে উপরে গুণ লেখা আছে, গুণ আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা আশা করি আপনারা বুঝবেন বা পারবেন। তো ডিভিশনটা কি করবেন? ডিভিশনটা একই সিস্টেম, জাস্ট এটা দিবেন, C3 ভাগ 2, এই যে 0.5 ভাগ আসছে। তো আশা করি এভাবে যোগ বিয়োগ পূরণ ভাগ পারবেন। তো এটা খুব সোজা। যারা বিগিনার তারা, তারপর একবারে যারা নতুন তাদের জন্য তো এটাই কঠিন না। যারা একবারে নতুন মানে এক্সেল মাত্র ধরলেন, তো আশা করি এটা আপনারা পারবেন। তো কর্মক্ষেত্রে এভাবে আপনারা আপনাদের কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে পাওয়ার আছে, পাওয়ারটা অবশ্য অনেকের লাগে অনেকের লাগে না, আমার তেমন লাগে নাই। এটা ধরে 6 দিবেন, জাস্ট উপরে যে পাওয়ার, জাস্ট এটা সিলেক্ট করবেন, এন্টার দিবেন, যে এই দুইটা পাওয়ার 1। আচ্ছা, যার লাগে সে বুঝবেন আর কি পাওয়ারের কাজ কি। আচ্ছা, তা আশা করি যোগ বিয়োগ পূরণ ভাগ এই চারটা উদ্দেশ্যে চলে, চারটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা যাই ইন্ট্রোডাকশন টু ফাংশন। আচ্ছা, তো ফাংশনে গেলাম। এখানে কি বলছে? যে সবগুলা যোগ করতে। হ্যাঁ, সবগুলা যখন আমরা জানি যোগ করলে কি করি, একটা একটা করে করি না। যখন আপনার এটা প্লাস এটা, এভাবেও কিন্তু যোগ হয়, কিন্তু আপনি দেখেন এখানে বারবার প্লাস বারবার সিলেক্ট করলে কিন্তু একটু সময় লাগবে, ঠিক না? আমরা যদি এরকম অনেকগুলা ইয়া থাকে, ধরেন অনেকগুলা সংখ্যা ইয়া থাকতে পারে, সরি, এরকম অনেকগুলা সংখ্যা থাকতে পারে। হ্যাঁ, তো তখন আমরা কি করব? তখন আমরা জাস্ট ইকুয়াল টু সাম লিখে, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটটা একটু দিয়ে, তারপরে জাস্ট এভাবে টান দিবেন, পুরোটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর এন্টার দিবেন, এই দেখেন পুরোটা সিলেক্ট করে যোগ করে দিল পুরোটা। হ্যাঁ, তো এভাবে আপনারা সাম করবেন, ঠিক আছে, মানে যোগ করবেন। তারপর আসি এখানে কি করছে, অটো সাম করতে। অটো সাম কি করবেন? অল্ট্রা প্লাস ইকুয়াল টু দিবেন, অল্ট্রা দিয়ে ইকুয়াল টু দিলে এটা অটোমেটিক, এটা শর্টকাট আর কি। আপনার উপরে যতগুলা ইয়া থাকুক না কেন, সংখ্যা থাকুক না কেন, অল্ট্রা ইকুয়াল টু দিলে অটোমেটিক এটা সাম করে নেবে। তারপরে এন্টার দিলে হ্যাঁ যোগফলটা নেমে বসছে, ঠিক আছে। আচ্ছা, এরকম অনেক ক্ষেত্রে হতে পারে যে এখানে তো সাম তো পারছেন, তো এখানে কয়টা সংখ্যা আছে এটা আপনার কাউন্ট করতেন। তো সেক্ষেত্রে আপনার কি লাগবে? কাউন্ট ফর্মুলা। কাউন্ট কে COUNT, কাউন্ট দিয়া জাস্ট এইটা সিলেক্ট করে দেবেন, যে এখানে টোটাল কতটা আছে, টোটাল কোয়ান্টিটিতে কত, যেমন 1 2 3 4 5, এখানে পাঁচটা
5টা সংখ্যা আছে এইভাবে কাউন্ট। তো কাউন্ট আর সাম আশা করি বুঝতে পারছেন। তো আমরা একটু পরেরটাতে যাই। পরেরটা কি আছে? অ্যাভারেজ। আচ্ছা, অ্যাভারেজটা আপনারা অ্যাভারেজটা আপনারা দুইভাবে পারবেন। এক তো হচ্ছে গিয়ে ধরেন অ্যাভারেজ লেখে ইকুয়াল টু দিয়ে বি লিখলে এই যে দেখেন অ্যাভারেজ এসে পড়ছে। অ্যাভারেজ ধরেন লিখলেন, লেখার পরে অ্যাভারেজ আসার পরে জাস্ট সিলেক্ট করে দিবেন কতটুক এতটুক, এন্টার দিবেন। অ্যাভারেজ কিন্তু এসে পড়ছে, ঠিক আছে? যে ইয়ারডি 6 পর্যন্ত দেখেন, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এতটুকু পর্যন্ত অ্যাভারেজ আসছে। আবার আরেকভাবে করতে পারেন, আরেকটা কি ইকুয়াল টু, সরি, আরেকটা আপনারা একটু আগে ইয়া করছেন না, অটো সাম, অলটা ইকুয়াল টু, সরি, এখানে সিলেক্ট থাকা অবস্থায়, হ্যাঁ, এইভাবে অটোমেটিক সাম যে আসছে, সামের জায়গাটা জাস্ট অ্যাভারেজটা লিখে দিলে চলবে, ঠিক আছে? ওই যে অ্যাভারেজটা, ঠিক আছে, এন্টার দিবেন, অ্যাভারেজ এসে পড়ছে, ঠিক আছে? এই যে অ্যাভারেজ 35, এই যে এখানেও আছে, এখানেও কিন্তু একটা রেজাল্ট আছে। তো এভাবে পারবেন। এটা এখানে বলছে অটো সাম দিয়েও পারবেন বা এভারেজ, আমার মতে এভারেজ লিখে দিলেই চলে আর কি, এভারেজটাই বেটার হয়। কারণ এ বি ই লিখলেই এভারেজটা এইভাবে আসা পড়ে। তো এটা আসা পড়ার পরে এটা ইয়া থাকা অবস্থায় জাস্ট যতটুকু সংখ্যার অ্যাভারেজ বের করতে চান এতটুকু সিলেক্ট করলে এন্টার দিলেই অ্যাভারেজ আসা পড়ে, ঠিক আছে? তো অ্যাভারেজটা আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে আসি মিনিমাম, ম্যাক্সিমাম। আচ্ছা, মিনিমামটা হচ্ছে গিয়ে ধরেন অনেকগুলো সংখ্যা আছে যেখানে সর্বনিম্ন কত সংখ্যাটা, এটা মিনিমাম। আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে এখানে যে 4টা সংখ্যা আছে এর মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাটা ওইটা কত, ওইটা কোনটা, এটা বের করা। তো মিনিমামটা দেখি দেখাই দিছে, যে দেখেন ইকুয়াল টু এম দিলে জাস্ট কি করবেন, এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এন্টার দিবেন, এখানে সর্বনিম্ন 20, সেম কেস ম্যাক্সিমাম, এটা সিলেক্ট করে দিবেন, এন্টার দিলেন, এই যেখানে সর্বোচ্চ দুইটা 50, 50 এর নিচে। আচ্ছা, মিনিমাম ম্যাক্সিমাম, ঠিক আছে? তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, মিনিমাম ম্যাক্সিমাম এটা তেমন কিছু না। আচ্ছা, ডেট এন্ড টাইম পরেরটা চাই, যদি ডেট এন্ড টাইমটা বুঝতে চাই, সেটা ছিল না, এটা আমি কি করে দিয়েছি। আচ্ছা, এটা ধরেন এই দুটো খালি ছিল আর কি, হ্যাঁ? আজকের ডেট, আপনার বার্থডে এখানে লিখলেন, বার্থডে ধরেন 1/1/2000 সাল, জাস্ট দিলাম আর কি। আর টুডে ইকুয়াল টু টুডে, তার মানে ইকুয়াল টু টুডে দিয়ে এরকম ভাবে দিলে আপনি এন্টার দিবেন, আজকের ডেটটা আসবে, ঠিক আছে? এটা ডেটটা কিভাবে আসবে, আজকের ডেট আসবে। তো এটাতে আজকের ডেটটা আসলে কিভাবে আসছে এটা বুঝতে পারছেন, টুডে দিয়ে ইকুয়াল টু দিয়ে আজকের ডেট। আর এটা যদি বিয়োগ দেন, যে এটা টু, এটা ও না, এটা না, সরি, এটা মাইনাস, এটা যদি দেই ডে আনটিল ইউর বার্থডে, আর এত দিন, হুম, ঠিক আছে? টু ডেজ ইউর বার্থডে, ও সরি, বার্থডে বলতে বুঝাইতেছে ধরেন এই বছর আসছে আর কি, এই বছরে আপনার বার্থডে হচ্ছে গিয়ে 2024-এ না, এখানে 24 রাখি, ধরেন আপনার 10 মাসে বার্থডে আসলো, 10/1 অক্টোবরে, তাহলে অক্টোবর আর কত দিন আছে, অক্টোবর 1 তারিখে
আজকের ডেট হচ্ছে গিয়ে আপনার জুলাই 23 তারিখ। জুলাই 23 তারিখ আজকে। আর আপনার বার্থডে আসছে সামনে আগামী দিনে, এই আগামী 24-10 অক্টোবর আপনার বার্থডে আসছে। তাহলে আর কতদিন বাকি আছে? 195 দিন। তো এইভাবে আপনি কতদিন বার্থডে আছে বাকি ওইটা বের করতে পারেন আর কি। ঠিক আছে, এই আর কি। তো আশা করি এটা বুঝতে পারছেন। নেক্সটে যাই। জয়েনিং টেক্সটের নাম্বার। আচ্ছা, এটাতে কি বলা আছে? এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে। হ্যাঁ, তো যদি অনেক সময় হয় যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কমা আকারে এখানে বসাও, তাহলে কমা আকারে কিভাবে বসাবেন? আচ্ছা, কমা আকারে বসাতে গেলে এরকম কাজ আসতে পারে আর কি। তাহলে আপনি কি সিলেক্ট করবেন? প্রথমে এটা সিলেক্ট করবেন, এটা। তারপর কি দিবেন? এন্ড দিবেন। এন্ড দেওয়ার পরে অ্যাপোস্ট্রোফি, এরকম ডাবলটা আর কি। তারপর দিবেন কমা। কমা দেওয়ার পরে আবার অ্যাপোস্ট্রোফি, আবার দিবেন কি এন্ড। শিফটে ধরে 7 এন্ড পাবেন। আচ্ছা, এন্ড দেওয়ার পরে কি করবেন? এই এটা জাস্ট করে দিবেন, এই কি বলে, এটা সিলেক্ট করে দিবেন, এন্টার দিলেন, আসছে। তারপরে কি করবেন? বারবার ফর্মুলা বসাতে হবে না, এখানে ডাবল ক্লিক করলে এই দেখেন পুরোটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার দরকার ওই কমা না, কমা বাদে এই যে এরকম ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা মিলে জাস্ট ফুল নেমটা বসাবেন। ফুল নেমটা কিভাবে বসাবেন? ফুল নেমটা সোজা কি করবেন? এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দিবেন কি এন্ড। কোথায়? এন্ড। এন্ডের পরে অ্যাপোস্ট্রোফি, তারপর একটা স্পেস দিলেন, আবার দিলেন অ্যাপোস্ট্রোফি, তারপরে দিলেন আবার এন্ড, তারপরে পরেরটা সিলেক্ট করে দিলেন, এটা এন্টার দিলেন। ঠিক আছে, তারপর আর করতে হবে না, জাস্ট ডাবল ক্লিক করলে যে পুরোটা বসে গেছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। হ্যাঁ, তারপরে যে আমরা একটু নেক্সটে ইফ স্টেটমেন্ট। আচ্ছা, ইফ স্টেটমেন্টে দেখি আমার কি বলছে। ইফ স্টেটমেন্টে ধরেন এখানে আছে 50, তা আমার এরকম কিছু কাজ করতেছি যেখানে 50। আচ্ছা, এখানে ফর্মুলাটা কি দিচ্ছে দেখেন আগে। 100-র নিচে যদি আসে লেস দেন 100, এখানে যদি আমরা 100 দিই, গ্রেটার দেন অর ইকুয়াল টু 100, অর্থাৎ আমরা এখানে একটা সংখ্যা যে কোনো একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন আপনি আপনার মতো করে। 50 আছে, যাতে 50 থাকলে 100-র কম আছে, আর 100 থাকলে বা 100-র বেশি থাকলে যে গ্রেটার দেন ইকুয়াল 100, এরকম একটা এখানে টেক্সট মেসেজ আসবে। এটা একটা ফর্মুলা ইফের মাধ্যমে করছে। আর এখানে কি করছে? অ্যাপল। আচ্ছা, যদি এখানে অ্যাপল থাকে তাহলে ট্রু, আর যদি অ্যাপল না থাকে তাহলে ফলস। এটা কিভাবে আনছে দেখি। হ্যাঁ, ইকুয়াল টু ইফ C9, এখানে যাই থাকুক, রেজাল্ট যাই হোক, হ্যাঁ, যাই হোক, যদি এখানে রেজাল্ট যাই থাকুক, এখানে যদি অ্যাপল থাকে, ঠিক আছে, রেজাল্ট যাই হোক যদি অ্যাপল থাকে তাহলে কি হবে? ট্রু। আর যদি না থাকে তাহলে কি হবে? ফলস। ঠিক আছে, এই যে অ্যাপল আসছে, আসছে কি ট্রু। এবার যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি, যেখানে এখানে কিন্তু অ্যাপল নাই, তাই এখানে কি আসছে? ফলস।